বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং এর পার্ট 3 নিয়ে। আমরা যে জানি যে পার্ট 3 তে সাধারণত 3 ধরনের প্রশ্ন এসে থাকে। এমসিকিউ অবশ্যই থাকবে, এর সাথে ম্যাচিং টাইপ অফ কোশ্চেন থাকে, আর কখনো কখনো ফ্লো চার্ট এসে থাকে। লিসেনিং এ সাধারণত মাল্টিটাস্কিং করতে হয়, একই সাথে শুনতে হয় এবং লিখতে হয়। কিন্তু ফ্লো চার্টে ডাবল মাল্টিটাস্কিং করতে হয়। স্পিকার যেটা বলবে সেটা আপনাকে এই গ্যাপের মধ্যে শুনতে হবে যে কোন আনসারটা কোন শব্দটা হতে পারে, সেটা শুনতে হবে এবং সেটার সাথে আপনাকে এই বক্সে যেই শব্দগুলো আছে সেগুলো ম্যাচ করতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন যেই শব্দটা এখানে গ্যাপের মধ্যে স্পিকার বলবে সেটার প্যারাফ্রেজ আকারে থাকবে। তাই এই পার্টটা ফ্লোচার্ট পার্টটা অন্য অন্য পার্টের থেকে একটু হলেও কঠিন হয়ে থাকে। আমাকে অনেকেই বলেছে যে ফ্লোচার্টে তাদের একটা হয় না, তাদের কাছে এই পার্টটা কঠিন এবং খুবই দূরবোধ্য মনে হয়। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করলে আপনাদের ফ্লো চার্ট নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং আপনারা 100% অ্যাকুরেসিতে সব আনসার করতে পারবেন। প্রথমে বলে নিই সেকশন 3 বা পার্ট 3। এই পার্ট 3 তে সবসময় মনে রাখবেন যে একাডেমিক ডিসকাশন হবে, সাধারণত রিসার্চ বেসড ডিসকাশন হয় এবং সবসময় দুইজন স্পিকার থাকে, দুইজন স্টুডেন্ট হতে পারে অথবা স্টুডেন্টের সাথে টিচারের ডিসকাশন হতে পারে। এমন আমাদের এখানে কোশ্চেন হচ্ছে 21 থেকে 26, 21 থেকে 26 হচ্ছে ফ্লো চার্ট, দেন 27 থেকে 30 হচ্ছে এমসিকিউ। আমরা প্রথমে ফ্লো চার্ট শেষ করব, সলভ করব এবং দেন আমরা এমসিকিউ তে শিফট করব। ফ্লো চার্টে সবথেকে গুরুত্বপূর্ণ যেই কাজটা, আপনারা যখন 30 সেকেন্ড সময় পাবেন, 6টা প্রশ্নের জন্য 30 সেকেন্ড টাইম পাবেন, এই 30 সেকেন্ডে আপনাকে এই পুরো জিনিসটা ভালোভাবে করে ফেলতে হবে। প্রথম কাজ, 1 নাম্বার কাজ হলো বক্সে যেই ইনফরমেশন গুলো আছে, শব্দগুলো আছে, সেই শব্দগুলো আপনাদেরকে ভালোভাবে পড়ে ফেলতে হবে এবং এই শব্দগুলোর কি প্যারাফ্রেজ হতে পারে সেই প্যারাফ্রেজটাও আপনাকে চিন্তা করতে হবে। দেখুন এ নাম্বার কি আছে, শব্দটা প্যাটার্নস আছে, ঠিক আছে। এই প্যাটার্ন বলতে ভাই মোবাইলের প্যাটার্ন বুঝেন না কিন্তু, ঠিক আছে। এখানে যেহেতু পার্ট 3 আমি বলছি যে রিসার্চ বেস, দ্যাট মিন্স রিসার্চের কোনো প্যাটার্ন হবে, ঠিক আছে। এর পরিবর্তে তারা কি ইউজ করতে পারে, প্যাটার্নের পরিবর্তে তারা বলতে পারে ট্রেন্ডস বলতে পারে, রেগুলেশনস বলতে পারে, রুলস বলতে পারে, নেমের পরিবর্তে তারা বলতে পারে যে আইডেন্টিটি বলতে পারে, এই আইডেন্টিফাই বলতে পারে, সোর্সের পরিবর্তে বলতে পারে যে ইনফরমেশনের সোর্স, ঠিক আছে, যে তারা কোথায় ইনফরমেশনটা পাইছে। এখানে সোর্স বলতে পুলিশ সোর্স বুঝছেন না, সোর্সেস, ঠিক আছে, কোথায় থেকে তারা ইনফরমেশন গুলো পাইছে এইগুলোর সোর্স গুলো তারা চাইছে। দেন কোশ্চেনের জায়গায় তারা অন্য কোনো কিছু ইউজ করতে পারে, এমপ্লয়িজ এর জায়গায় তারা ইউজ করতে পারে ওয়ার্কার ইউজ করতে পারে, সলিউশনের জায়গায় তারা সাজেস্ট ইউজ করতে পারে, অফিসিয়ালের জায়গায় তারা অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করতে পারে। আমরা যারা অফিসিয়াল কাজ করি তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ বলা হয়, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমরা অনেক জায়গায় শুনেছি কিন্তু, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মানে যেখানে অ্যাডমিনিস্ট্রেটররা কাজ করে, সো অফিসিয়ালের জায়গায় তারা অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করতে পারে। সেকেন্ড কাজ যেটা আপনাদেরকে করতে হবে, প্রশ্নগুলো পড়তে হবে এবং প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে ভাই। প্রশ্ন যদি আপনি ফ্লোচার্টের বুঝতে পারেন তাহলে আপনার 50% আনসার করা শেষ আগেই, ঠিক আছে। অডিও প্লে করার আগেই আপনি 50% আনসার কোনগুলো হইতে পারে এগুলো বুঝে ফেলতে পারবেন। তাই অডিও প্লে হওয়ার আগে যে সময়টা পাচ্ছেন এগুলোতে প্রশ্ন আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি আপনাকে আরো বাড়াইতে হবে এবং ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেখুন আমাদের প্রশ্ন কি আছে, প্রশ্নের টপিক হচ্ছে স্টেজ ইন ডুইং এ ট্যুরিজম কেস স্টাডি। একটা ট্যুরিজম কেস স্টাডির ডিফারেন্ট স্টেজ আছে, সেই স্টেজ গুলো সম্পর্কে তারা কথা বলবে এবং আমাদের আনসার মিলাইতে হবে সে অনুযায়ী। এখানে 3টা সাব হেডিং আছে, রিসার্চ আছে, অ্যানালাইসিস, রিসার্চের অ্যানালাইসিস হবে এবং রাইটিং দ্য কেস স্টাডি, এবং সবার শেষে কেস স্টাডি কি আছে সেটা রাইট করবে। তাহলে আমরা প্রশ্ন পড়ি প্রথমে। 21 নম্বর প্রশ্ন দেখেন, লোকেট এন্ড রিড রেলিভেন্ট আর্টিকেলস নোটিং কি ইনফরমেশন নোট করবে এবং অলসো ড্যাশ আইডেন্টিফাই এ প্রবলেম অন নিড। কোনো কিছু একটা নিড হবে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে এটার আনসার ইনফরমেশন রিলেটেড হবে, প্যাটার্নস হতে পারে, সলিউশন হতে পারে, সোর্স হতে পারে, কোশ্চেনস হতে পারে, এর মধ্যেই কোনো একটা হবে।
তাহলে আমি প্রথমে অডিও প্লে করছি। Dave, I'm worried about our case study. I've done a bit of reading, but I'm not sure what's involved in actually writing a case study. I missed the lecture where Dr. Baker talked us through it. Okay, well, it's quite straightforward. We've got our focus. That's tourism at the Horton Castle site. And you said you'd done some reading about it? Yes, I found some articles and made notes of the main points. সো এখানে দেখেন প্রথমে হচ্ছে তারা লোকেট করেছে, রিসার্চটা কোথায় হবে? হোটন ক্যাসল হোটেলে। এই সাইডে তারা রিসার্চ করবে এবং যে মেয়েটা আছে সে বলছে যে সে কিছু রেলিভেন্ট আর্টিকেল পেয়েছে, সেগুলো রিড করেছে এবং নোট করেছে। নোটিং মেইন পয়েন্ট সে বলেছে, ঠিক আছে, নোট মেইন পয়েন্টস। সো এখানে নোটিং কি ইনফরমেশন আছে সে বলেছে মেইন পয়েন্ট। এরপরে কি বলছে সেটা আমরা শুনবো। Did you remember to keep a record of where you got the information from? Sure, I know what a pain it is when you forget that. Okay, so we can compare what we've read. Then we have to decide on a particular problem or need at our site. সো এখানে স্পিকার কি বলেছে? ডিড ইউ রিমেম্বার টু কিপ এ রেকর্ড অফ ওয়্যার ইউ গট দ্য ইনফরমেশন ফ্রম? দ্যাট মিনস এখানে রেকর্ডের কথা বলছে। রেকর্ড কি রেকর্ড করবে? যে তুমি কোথায় থেকে ইনফরমেশন গুলো পেয়েছো, এটা কি রেকর্ড করেছো তুমি? ডিড ইউ রিমেম্বার, এটা রেকর্ড করেছো কিনা এটা মনে আছে তো? তাহলে আমাদেরকে রেকর্ড, রিলেটেড টু রেকর্ড, ঠিক আছে, এবং কোথায় থেকে এই ইনফরমেশনটা পেয়েছো, where you got the information from, that means এটা রিলেটেডই আনসার হবে। where did you get the information from, কোথা থেকে তুমি ইনফরমেশন পেয়েছো সেই রিলেটেড। দেখেন এখানে অপশনগুলো যদি আমরা পড়ি, প্যাটার্ন এমন কিছু হয়? নো। কোথা থেকে ইনফরমেশন পাওয়া যায়? প্যাটার্ন থেকে না, সলিউশন থেকে না, কোশ্চেন্স থেকে ইনফরমেশন পাওয়া যায় না। তাহলে where did you get from the information? রেকর্ড, রিমেম্বার দ্য রেকর্ডস, ঠিক আছে, রেকর্ড গুলা কি রিমেম্বার আছে? রেকর্ড মিন্স সোর্স। এখানে কোথা থেকে পেয়েছো? ডিফারেন্ট সোর্সেস থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছে সেগুলো সে রেকর্ড করেছে এবং এটা মনে আছে নাকি না সেটাই জিজ্ঞেস করছে সে। দ্যাট মিন্স আমাদের আনসার এখানে সি হবে, সোর্সেস, ঠিক আছে, যে অলসো সোর্সেস আইডেন্টিফাই এ প্রবলেম এন্ড নিড। দেন 22 নম্বর প্রশ্ন যদি পড়ি, সিলেক্ট ইন্টারভিউ। ইন্টারভিউ যারা আছে তাদের সিলেক্ট করবে কিভাবে? কাদের মধ্যে থেকে? দিস মে বি সাইট, কাদের সাইটের মধ্যে থেকে কোনো হতে পারে যে এটা এমপ্লয়ীদের মধ্যে থেকে সিলেক্ট হতে পারে অথবা অফিসিয়াল, যে কোনো একজনের মধ্যে সিলেক্ট হবে। এবং মনে রাখবেন যে এটা আনসার হবে ভিজিটরের সামনে যেটা বলবে, যে অপশনগুলো বলবে অথবা যেই লাইনটা বলবে সেটাই আমাদের আনসার হবে। অডিও প্লে করছি। And then think about who we're going to interview to get more information. Okay, so who'd that be? The people who work there? And presumably some of the tourists too? Yes, both those groups. সো এখানে দেখেন কি বলেছে। বলেছে প্রথমে বলেছে যে দ্য পিপল হু ওয়ার্ক দেয়ার অ্যান্ড টুরিস্ট টু। টুরিস্ট টু, দ্যাট মিন্স ভিজিটর টু। দ্য পিপল হু ওয়ার্ক দেয়ার, এখানে আমরা গ্যাপের মধ্যে এটা লিখতে পারি যে সিলেক্ট ইন্টারভিউ কাদের মধ্যে থেকে? যে পিপল হু ওয়ার্ক দেয়ার, যে সেখানে তারা কাজ করে তাদের মধ্যে থেকে ইন্টারভিউ যারা আছে তাদেরকে সিলেক্ট করা হচ্ছে। তাহলে পিপল হু ওয়ার্ক দেয়ার দ্যাট মিন্স কি? ওয়ার্কার, রাইট? ওয়ার্কারের পরিবর্তে এখানে কি ইউজ করেছে দেখেন, এমপ্লয়িজ ইউজ করেছে। অফিসিয়াল হওয়ার তো কথা নাই, ঠিক আছে, নেমও তো হবে না এখানে, তাই না? অফিসিয়াল তো অ্যাডমিনিস্ট্রেটর হয়। employees, that means worker, and the people who work there both are similar, right? তাহলে আনসার এখানে কি হবে আমাদের? ই নাম্বার আনসার এখানে আমরা পেয়েছি। দেন সিটি ড্যাশ, সিটি কি হতে পারে? সিটি অফিসিয়াল হতে পারে, সিটি নেমস হতে পারে, সিটি প্যাটার্ন হলেও হতে পারে। চান্স খুবই কম, অফিসিয়াল হওয়ার চান্স খুবই বেশি। দেখি। So we'll have to go to the site to do that, I suppose. But we might also do some of our interviewing away from the site. We could even contact some people here in the city, like administrators involved in overseeing tourism. সো এখানে স্পিকারে বলে কি বলেছে? উই কুড ইভেন কন্টাক্ট সাম অফ দ্য পিপল হিয়ার ইন সিটি। সিটির মধ্যে কিছু পিপলে কন্টাক্ট করতে পারে তারা,
এবং এক্সাম্পল দিয়েছে লাইক অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রাক্ট, অর্থাৎ সিটি অ্যাডমিনিস্ট্রেটরের এখানে স্যানোনিম কি হতে পারে? কোশ্চেন হবে নো, হেডিং, সোর্স, সলিউশন, নেমস, এমপ্লয়ি, নো, প্যাটার্ন, নো। তাহলে আনসার কি আমাদের? অফিসিয়াল। যেটা বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটরের আনসার প্যারাফ্রেজ করলে বা স্যানোনিম হবে অফিসিয়াল, এবং অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটাই সেম জিনিস। তাহলে আমরা এখানে অফিসিয়াল কেটে দিলাম, এটা সোর্স কেটে দিলাম, এবং এমপ্লয়িজ এগুলো আমরা কেটে দিলাম। তাহলে আমাদের হাতে অপশন বাকি আর 5টা। এখন মনে হয় এই 5টা থেকে আপনাদের আনসার কারেক্ট করার চান্স আরো কিন্তু বেড়ে যায়, তাই না? এখন অপশন কম তো। দেখি 24 নাম্বার কি বলছে। প্রথমে এইটুক যে আছে এইখানেও কিন্তু আপনার কলম রাখবেন যখন এই সম্পর্কে বলছে, না হলে দেখা যাচ্ছে এখানে যদি আপনি ধরে রাখেন অনেক সময় মিস হয়ে যেতে পারে। এখানে কি বলছে? প্রিপেয়ার ক্যারিয়ার ইন্টারভিউ, ইফ পসিবল কালেক্ট স্ট্যাটিস্টিক, বিভিন্ন স্ট্যাটিস্টিক যদি পসিবল হয় কালেক্ট করবা, এবং চেক ওয়েদার ড্যাশ অফ দ্য ইন্টারভিউ ক্যান বি ইউজ। ইন্টারভিউ এর কি ইউজ করা যাইতে পারে সেটাই চেক করার জন্য বলা হচ্ছে যে এটা চেক করা যায় কি না। সো ইন্টারভিউ এর প্যাটার্ন চেক করা যাইতে পারে, নেম চেক করা যাইতে পারে, ইন্টারভিউয়ের কোশ্চেন চেক করা যেতে পারে। এই তিনটাই চেক করার মধ্যে এখানে আছে, ঠিক আছে? ইন্টারভিউয়ের সলিউশন চেক করা যায় না, ইন্টারভিউয়ের হেডিং চেক করে না, ঠিক আছে? ইন্টারভিউ তাদের হচ্ছে কি চেক করা যায়। তাহলে এই তিনটার মধ্যে আমাদের যদি মনোযোগ দেই তাহলে আমরা মনে হয় আনসার পেয়ে যাব। দেখি যে চেক কি বলে এখানে এখানে Okay, so we'll need to think about our interview questions and fix times and places for the meetings. It's all going to take a lot of time. And if we can, we should ask our interviewees if they can bring along some numerical data that we can add to support our findings. And photographs? I think we have plenty of those already. But Dr. Baker also said we have to establish with our interviewees whether we can identify them in our case study or whether they want to be anonymous. 24 নাম্বার স্পিকার বলছে যে whether we can identify them in our case study or whether they want to be anonymous। তাহলে এখানে অ্যানোনিমাস তো এখানে বলেনি, অ্যানোনিমাসের কথা চায়নি, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে চেক whether identify the interview can be used। যে আইডেন্টিফাই দ্যাট মিন্স কি? আইডেন্টিটি অফ দ্য ইন্টারভিউ ক্যান বি ইউজ। তাহলে আমাদের আনসার এখানে আইডেন্টিটি হবে। আইডেন্টিটির সাথে এখানে প্যারাফ্রেজ করলে কি মিলে সেটাই আমাদের আনসার। আইডেন্টিটির সাথে প্যাটার্ন মিলে? নো। কোশ্চেন্স? নো। হেডিং, সলিউশন? না। তাহলে কি মিলতেছে আইডেন্টিটির সাথে? নেমস মিলতেছে। দ্যাট মিন্স চেক ওয়েদার নেমস অফ দ্য ইন্টারভিউ ক্যান বি ইউজ। ইন্টারভিউদের যারা আছে, ঠিক আছে, ইন্টারভিউ যারা দেবে তাদের নেম এই কেস স্টাডিতে ইউজ করা যাবে কিনা সেটাই চেক করতে বলা হচ্ছে। এখানে ফটোগ্রাফ কিন্তু হবে না, মাথায় রাখবেন। ফটোগ্রাফের কথা তারা কিন্তু বলেছে, কিন্তু ফটোগ্রাফের কথা তারা কি বলেছে যে আরেক স্পিকার বলেছে যে এটা প্লেন্টি অফ আছে, ঠিক আছে, অনেক বেশি আছে, সো এটার প্রয়োজন নাই। তাহলে আমরা 24 এর আনসার পাইলাম নেমস। দেন 25 আছে। 25 কি বলছে? সিলেক্ট রেলিভেন্ট ইনফরমেশন এন্ড ট্রাই টু আইডেন্টিফাই। কোনো কিছু একটা আইডেন্টিফাই করতে হবে এবং রেলিভেন্ট ইনফরমেশন সিলেক্ট করতে হবে অ্যানালাইসিসের জন্য। আমাদের কি আছে এখানে? প্যাটার্ন আছে, সলিউশন আছে, কোশ্চেনস এবং হেডিং আছে। তাহলে কি হতে পারে? সিলেক্ট রেলিভেন্ট ইনফরমেশন এন্ড আইডেন্টিফাই। প্যাটার্ন আইডেন্টিফাই করা যেতে পারে। সলিউশন না, সলিউশন এখানে হবে না, ঠিক আছে? হেডিং আইডেন্টিফাই করা যেতে পারে এবং কোশ্চেনস আইডেন্টিফাই করা যেতে পারে। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। আমি অডিও প্লে করছি, আগে অডিওটা শুনেন। Oh, I wouldn't have thought of that. Okay, once we've got all this information, I suppose we have to analyse it. Yes, put it all together and choose what's relevant to the problem we're focusing on, and analyse that carefully to find out if we can identify any trends or regularities there. সো এখানে কি আনসার হবে? ট্রেন্ডস এন্ড রেগুলারিটিস। স্পিকার কি বলছে? অ্যানালাইজ টু ফাইন্ড আউট, অ্যানালাইজ টু ফাইন্ড আউট, এবং অ্যানালাইজ করছে, এবং টু ফাইন্ড আউট মিন্স কি? ট্রাই টু আইডেন্টিফাই। হোয়াট আইডেন্টিফাই তারা করছে? ট্রেন্ডস এন্ড রেগুলারিটিস। এবং এখানে দেখেন সিলেক্ট রিলিভেন্ট ইনফরমেশনের ব্যাপারে কি বলছে তারা? যে রেলিভেন্ট টু দ্য প্রবলেম উই আর ফোকাসিং, রেলিভেন্ট টু দ্য প্রবলেম উই আর ফোকাসিং, দ্যাট মিন্স সিলেক্ট রেলিভেন্ট ইনফরমেশন। দুইটাই
প্যারাফ্রেজ, সিনোনিমাস ওয়ার্ড, ঠিক আছে। এবং ট্রাই টু আইডেন্টিফাই এর পরিবর্তে তারা ইউজ করছে টু ফাইন্ড আউট। কি ফাইন্ড আউট করতে হবে? ট্রেন্ডস এন্ড রেগুলারিটিস। ট্রেন্ডস মিন্স কি? টেন্ডেন্সি, তাই না? প্যাটার্ন। অন্যগুলা কি যায়? রেগুলারিটিস এর সাথে সলিউশন যায় না, হেডিংস যায়, কোশ্চেন যায়, কোনোটাই যায় না। তাহলে আমাদের আনসার কি? এ নাম্বার, প্যাটার্নস আমাদের আনসার। অর্থাৎ 25 এর আনসার আমরা পেয়ে গেলাম, এ পাইলাম। 26 কি বলছে দেখেন, রাইটিং দা কেস স্টাডি। কেস স্টাডির যে রাইটিং আছে এটা কি হিসাবে ইন্ড হইতে পারে না? ডু নট ইন্ড উইথ ড্যাশ। কিভাবে ইন্ড হওয়া যাবে না সেটাই আমাদের আনসার। কেস স্টাডি কিভাবে শেষ করা যাবে না। তাহলে প্রথমে আমরা অডিও শুনি। That's the main thing at this stage, rather than concentrating on details or lots of facts. Okay, and then once we've analysed that, what next? Well, then we need to think about what we do with the data we've selected to make it as clear as possible to our readers. Things like graphs or tables or charts. Right. Then the case study itself is mostly quite standard. We begin by presenting the problem and giving some background, then go through the main sections. But the thing that surprised me is that in a normal report, we'd end with some suggestions to deal with the problem or need we identified. But in a case study, we end up with a question or a series of questions to our readers, and they decide what ought to be done. Oh, I hadn't realised that. আনসার তাহলে কি হবে? আনসার এখানে দেখেন খুবই ট্রিকি একটা জিনিস দিয়েছে। এই 26 নাম্বারটা খুবই ট্রিকি করেছে। প্রথমে তারা বলেছে যে নরমাল রিপোর্ট তারা কিভাবে ইন্ড করে? সাজেশন দিয়ে ইন্ড করে, ঠিক আছে। নরমাল রিপোর্ট উই ইন্ড উইথ সাজেশন। এবং কেস স্টাডি থেকে ক্ষেত্রে তারা কিভাবে ইন্ড করে? তারা বলছে যে উইথ কোশ্চেন, কোশ্চেন দিয়ে কেস স্টাডি ইউজ তারা শেষ করে। দেখেন কোশ্চেন দিয়ে কেস স্টাডি যদি শেষ হয় তাহলে ডু নট ইন্ড উইথ কেস স্টাডি উইথ কোশ্চেন, ঠিক আছে। তারা কেস স্টাডি কোশ্চেন দিয়ে সলভ করে, তাহলে কোশ্চেন আমাদের আনসার হবে না, তাহলে এটা বাদ। বাকি থাকে সলিউশন এবং হেডিং। যদি কোশ্চেন দিয়ে না আনসার হয়, ঠিক আছে, এটা দিয়ে তারা যদি মানে কি করে ইন্ড করে, তাহলে কি দিয়ে ইন্ড করা যাবে না, ঠিক আছে। কোশ্চেন দিয়ে যদি ইন্ড করা যায় তাহলে কি দিয়ে ইন্ড করা যাবে না সেটাই আমাদের আনসার। একটু যদি আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজে লাগেন তাহলে কি আনসার হতে পারে? ইন নরমাল রিপোর্ট উই ইন্ড উইথ সাজেশন। তাহলে কেস স্টাডির ক্ষেত্রে নরমাল রিপোর্টে সাজেশন দিয়ে ইউজ শেষ করা হয়, কিন্তু কেস স্টাডির ক্ষেত্রে কোশ্চেন দিয়ে। তাহলে শেষ করা যাবে না কিভাবে? ডু নট ইন্ড উইথ, আমরা যদি বলি সাজেশন তাহলে আনসার কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। একটু ট্রিকি দিয়েছে সাজেশন। এখন এখানে আমরা সাজেশন লিখলাম, এখন সাজেশনের প্যারাফ্রেজ কি ওয়ার্ড হইতে পারে? সাজেশনের প্যারাফ্রেজ তো হেডিং হবে না, তাই না? সাজেশনের সাথে সলিউশন যায় কিন্তু। দ্যাট মিন্স এই দুইটা সিনোনিমাস ওয়ার্ড, কিন্তু সাজেশন দিচ্ছে, সলিউশন দিচ্ছে, দুইটাই সিনোনিমাস। তাহলে আমরা এফ পাইলাম 26 এর আনসার। এভাবে যদি আপনারা ফ্লো চার্ট শেষ করেন, ফ্লো চার্ট প্র্যাকটিস করেন বাসায় এবং আনসার করেন, তাহলে আমার মনে হয় না ফ্লো চার্ট নিয়ে আপনাদের আরো কোনো ঝামেলা থাকবে। ফ্লো চার্ট আসলে সলভ করার নিয়ম এটাই, আপনাদেরকে প্রশ্ন বুঝেই 50% আনসার বুঝে নিতে হবে যে কোনটা হইতে পারে। প্রশ্নই কিন্তু সব খেলা, এবং এখানে প্যারাফ্রেজটা আপনাদেরকে ধরতে হবে কিন্তু ভাই। যদি ছুটে যায় তাহলে এখানে যেই শব্দটা এখানে আনসার হতে পারে সেটা লিখে চলে যাবেন, ঠিক আছে। এবং এভাবে কখনো কখনো এরকম ট্রিকি দিয়ে দেয়, কিন্তু ট্রিকি কোশ্চেনের আনসার দিয়ে দেয়। এখানে দেখেন সহজ ভাষায় যদি আপনারা ধরেন তাহলে এখানে কোনো আনসারই বলেনি, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা বুঝতেই পারবেন না। কিন্তু একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং যদি কাজে লাগান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এখানে যেখানে ইন্ট হচ্ছে কোশ্চেন দিয়ে, তাহলে দ্যাট মিন্স অন্য কোনো কিছু দিয়ে ইন্ড হইতে পারে না, যেটা তারা বলেছে যে সাজেশন দিয়ে ইন্ড নরমাল রিপোর্টে শেষ হয়। তাহলে সাজেশনটা এখানে আমাদের ইন্ড হতে পারে না সাজেশন দিয়ে কেস স্টাডি। এটাই আমরা এখানে এফ নাম্বার আনসার করেছি। এভাবে আপনাদেরকে একটু মাথা খাটায় আনসার করতে হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।